বলে, হিন্দু বলে, খ্রিস্টান বলে, বৌদ্ধ বলে, ইহুদি বলে, নাসারা বলে, যত বিধর্মী লোকেরা থাকুক না কেন, সকলেই সোচ্চা আজকে গোটা পৃথিবী সত্যকে তালাশ করতেছে। সত্যকে খুঁজতেছে। আসল সত্যটা কি? আসলে গোটা পৃথিবী তো মিথ্যা শয়তানে ভরপুর হয়ে গেছে, শুধু মিথ্যা। আজ আমরা মুসলমান, আমরাও কি মুসলমান? আমরাও সামান্য সত্যতা করি, সত্যের পথ অনুসন্ধান করি, সত্যকে তালাশ করি না। আমাদের মধ্যে অনেক ত্রুটি ঢুকে গেছে। আমরা নামে মুসলমান, নাম কি মুসলমান, যে মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারবা। পিওর খাঁটি জেনুইন মুসলমান হতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। বন্ধুগণ, এখানে প্রশ্ন আছে, মৃত্যুবরণ করা তো আমাদের হাত না। জীবনের কথা ঠিক কিনা? আল্লাহ বললেন মরো না। এই কথা যে আল্লাহ বললেন, মৃত্যুর জন্য সদা রেডি থাকো, সদা সর্বদা প্রস্তুত থাকো। আর আমি আল্লাহর বিধান বলো, কোরআন কারিম, হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, এই কোরআন হাদিসের বিধানগুলো তোমরা করি, পূর্ণভাবে তোমরা পালন করতে থাকো। সুবহানাল্লাহ! কি সুন্দর পরামর্শ আল্লাহ আমাদের দিলেন। আমরা বলে তো আল্লাহ চাইতে কি কেউ ভালো আছে? আছে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে চিকিৎসা করেছেন, যেমনি করে দেখবেন সুস্থ রাখে, ভালো রাখে, অতীতের উম্মতদের মতো আমাদেরকে ধ্বংস করে দেন নাই। আপনারা তাফসীর করেন, হাদিস শরীফ রিসার্চ করেন, ইতিহাস পর্যালোচনা করেন, দেখা যাবে কমটা দিকে, বিশেষ করে কমে আদ, কমে সামুদ, কমে লূত, আল্লাহ পাক কেমন করে ধ্বংস করে দিয়েছেন। কাউকে দুই পাথর, দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে ধ্বংস করেছেন। অনন্তর যাদেরকে আল্লাহ পাক আগুনের বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। মনে করো যাদেরকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। আনন্দের কথা, সুখের কথা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত ইজ্জত দিলেন, কত মান দিলেন, সম্মান দিলেন। নবীর সম্মানের খাতিরে আল্লাহ তার উম্মতকে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলের মুখে থেকে আমাদেরকে আল্লাহ পাক সকলের ধ্বংস করেন নাই এবং করবেন না। বন্ধুগণ, মানুষ সত্য বিমুখ। আজকে হিন্দুবাদের ব্যাপারে আমি কথা বলবো। হিন্দুদের উৎপত্তি এবং ক্রমবিকাশ কি কোরআনুল কারীম ফাইনাল করে দিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্তের কথা নবীদের মারফতে আল্লাহ জানা দিলেন। মানুষেরা শোনো, একমাত্র জীবন বিধান হলো ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্ম নাই। ইন্নাদ দীনা, নিঃসন্দেহে একমাত্র ধর্ম আল্লাহর কাছে, তার নাম হলো আল ইসলাম। এখন মানব রচিত কিছু ধর্ম এই পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। এটা আল্লাহর নাই, ঘটেন নাই। মানুষ সমাজে এসে শয়তানের প্ররোচনায় পড়ে কিছু ধর্ম তারা নিজে হাতে তৈরি করেছে। আপনারা বলেন ধর্ম তৈরি করা কি মানুষের কাজ না আল্লাহর কাজ? সুতরাং তারা ধর্ম আবিষ্কার
হিন্দু ভাইদের দিক দিয়ে আমি কিছু কথা বলবো। আমরা বলতে পারি হুজুর তাহলে হিন্দু ধর্ম আইন থেকে আপনি তো করিয়ে দিলেন আল্লাহর কাছে একমাত্র ধর্ম হল ইসলাম। হিন্দু ধর্ম আইন থেকে হিন্দু ধর্ম আসার কয়েকটা ইতিহাস আছে, সব কথা বলা সম্ভব নয়। আমি তিনটা মোলাক্ষাস কথা, তিনটা মূল কথা আমি আপনাদেরকে বলব। এক নম্বর হলো আপনাদের এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী জান্নাত আদম আলাইহিস সালাম, বিবি হাওয়া আলাইহিস সালাম, দুইজন যখন একত্রিত হয়ে একসাথে সংসার করতে লাগলেন, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম 120 বার সন্তান প্রসব করেছিলেন। এবং প্রতিবার দুজন, একটা ছেলে একটা মেয়ে। কেউ কলেরা করে নাই, বসন্তে আক্রান্ত হয় নাই, কেউ করোনায় মারা যায় নাই। ইবাদত করেছেন কে? ধরে বলেন কে? এখন 120 বার যদি সন্তান ডেলিভারি করে তাহলে 120 যুক্ত কত হয়? 239। হ্যাঁ, আমি 239 জন। এই জন্য বলছি হযরত শীশ আলাইহিস সালাম যখন পৃথিবীতে এলেন, মা হাওয়ার কোল ধরে যাদের চাইতে অধিক সুন্দর ফুটফুটে একটা সন্তান এলেন, এটার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম, সেকেন্ড প্রফেট ইন দ্য ওয়ার্ল্ড। এই দুই নম্বর নবী। আপনারা বলতে পারেন যে আরো নবী আগে আসার কথা ছিল। আরে যারা যদি সামনে না থাকে সেক্ষেত্রে পরিচিত মানুষই নাই নবী দেখতে এবার ঠিক না। আছে আর ওই দিকে না যাই। শীশ আলাইহিস সালাম খালি মোবাইল করছি, তার বিবরণ দরকার। আল্লাহ গুরু পাল্টা দিয়েছে, পরে বলতে আসছে এই গুরুর সাথে আদম আলাইহিস সালাম তাকে অত্যন্ত আনুষ্ঠানিকতার সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। শীশ আলাইহিস সালাম এত দাবি পয়গম্বর, আল্লাহর দ্বীনকে 100% তিনি ফলো করেছেন, মানব সমাজে তিনি নিজের কথা বলেছেন। শীশ আলাইহিস সালামের একটা সন্তান ছিল, তার নাম হলো নাওস। নাম কি? নাওস। তার একটা সন্তান ছিল কলমদান, তার সন্তানের নাম হলো মাহলাইল। এই মাহলাইলও আনন্দ এত সুন্দর ছিলেন। যতগুলো প্রফেট, যতগুলো নবী এই পৃথিবীতে আল্লাহ বানাইছে সবগুলো বাছাই করা, এখনো খানা পুরো দেখা করা কালো এরকম না, সবগুলো সমান নবী নির্বাচন করেন কে? আল্লাহ। আল্লাহ বলো অস্বাভাবিক লোককে, বড় দুর্বল লোককে নবী নির্বাচন করেন না। আচ্ছা, ইনি যখন ইন্তেকাল করলেন বার্ধক্যজনিত কারণে, এনার সঙ্গে উচ্চমান গোটা পৃথিবী, গোটা দেশ সবাইকে অর্থে তার জন্য হাদিয়া তোমরা নিয়ে আসা শুরু করলো। উনি তো নাই, ইন্তেকাল করেছেন। ওনার সন্তানরাও কেঁদে কেঁদে অস্থির, ওনার ভক্তবৃন্দ কেঁদে কেঁদে অস্থির। ইবলিস শয়তান দেখলো দিস ইজ দ্য গোল্ডেন চান্স, এটা একটা সুবর্ণ সুযোগ। আমার কি সুবর্ণ সুযোগ? ইবলিস শয়তান মানুষের উপরে এসে বলল, শোনো তোমরা তোমাদের এই মাহলাইল এনাকে কি দেখতে চাও? এনাকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসো। তো তোমরা আত্মার শান্তি পায়, এটা চাও না? নিশ্চয়ই চাই। তাহলে কি করতে হবে? কি করতে তোমাদের হবে না, যা করার আমি করব। কি? আমি ওনার একটা মূর্তি তৈরি করে দেব, সেম কোয়ালিটি অফ মাহলাইল, একটা আসল মাহলাইলের মতো ছবি বানাবো।
পূজা দাও, এটাকে ভরপুর সামনে রাখো, খাবার দাবার দাও, এর পূজা করো। এই যে মূর্তি পূজা সর্বপ্রথম শুরু হলো, এটাই হলো। এখন কোন বিদেশের কথা আমি বলবো। আস্তে আস্তে মানুষগুলো মূর্তি পূজা দিয়ে ভরপুর হয়ে গেল। ইসলামের কথা কানে তুলতে চাচ্ছিল না। এরপরে মানুষ যখন মূর্তি থেকে অনেকটা দূরে সরে পড়তে লাগলো, তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি তো পৃথিবীতে কাগজ কলমে সবচেয়ে প্রথম শিক্ষিত ব্যক্তি হলো ইদ্রিস আলাইহিস সালাম। দর্শন মানে পাঠ, যিনি পাঠ দিতেন, শিক্ষা দিতেন, তার শুনতেন ইদ্রিস। উনি মানবতার শিক্ষক, উনিও খুব সুন্দর ছিলেন। আল্লাহ পাক ওনাকে উঠিয়ে নিয়ে গেছেন। অনেক ঘটনা আছে, আমি গত রাত্রি তো আমি দেখেছি কিতাব, আমি সেদিকে না যাই। ওনার ইন্তেকালের পরে মানুষেরা এরকম পাগল হয়ে গেল ওনাকে পাওয়ার জন্য, দেখার জন্য। উনি হারিয়ে গেলেন, চলে গেলেন, মানুষগুলো আবার পাগল হয়ে গেল। এই বিষয়টা আবার আসলো, আবার ইসলাম ঢালাই করলো, একই কাজ করলো। তোমরা কি ঈসা আলাইহিস সালামকে দেখতে চাও, ভালোবাসো, আর তাকে যদি শান্তি দিতে চাও, তাহলে তার একটা মূর্তি তৈরি করো। মূর্তি তৈরি করা হলো একেবারে ঈসা আলাইহিস সালামের মূর্তি। বললো যে সেটা করো, একে খাবার দাও, ওনার আপনার শান্তি ধরে তোমরা পরিতৃপ্ত হবে। তারপরে চলো যুগ যুগ ধরে মানে মানুষেরা আমার মূর্তি থেকে বিমুখ করতে শুরু করলো। আমি তোমাকে 40 রাত্রের জন্য আমার কাছে উঠাই আনবো, কারণ হলো বিশ্ব মানবতার মুক্তির জন্য একটা খেতাব আমি দাখিল করতে চাই তোমার উপরে, একটা হলিবুক আমি দিতে চাই, একটা ধর্মগ্রন্থ তোমাকে আমি দান করতে চাই, হারিয়ে দিতে চাই। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন আল্লাহর কাছে। সেখানে এক নয় দুই নয় বন্ধুগণ 40 লাখ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম এখনো ফিরে এলেন না। জাতি আবার সন্তুষ্ট হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে যখন আসলেন, একটা ঘোড়া নিয়ে আসলেন। সেই ঘোড়াটার নাম হলো হাইদু। ওই যুগের এক ইহুদিদের কথা বাদ দিলেও আমার আলোচনায় চলে আসে। এক ইহুদির নাম ছিল, তার নাম ছিল হলো আপনার সামেরি। এই সামেরি ছিল তার সন্তান। সামেরি দেখলো জিবরাইল সালাম ঘোড়া নিয়ে আসে। এই ঘোড়ার পায়ের নিচে একটু মাটি সংগ্রহ করে রাখলো। রাখার পরে বন্ধুগণ আমার অনেকগুলো সোনা একত্রিত করে ওইটাকে বলাইয়া, যেহেতু একদিকে ছিল চাঁদমার, আর একদিকে ছিল কর্মকর, একটা বাছুর তৈরি করলো, গোবংশ বানাইলো, বানাইয়া ছোট্ট একটা বাছুর বানাইলো সোনা দিয়া। বাছুর বানাইয়া বাছুরের মুখের মধ্যে জিবরাইল ঘোড়ার পায়ের নিচে যে মাটি ছিল, এই মাটিটা মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে হাম্পা হাম্পা ডাকা শুরু করলো। জাদু হারাম না হালাল? হারাম। হালাল না হারাম? মুজিজা হালাল না হারাম? মুজিজা হালাল। সমস্ত নবীদেরকে আল্লাহ তিনটা জিনিস দিয়েছিলেন। একটা হলো মুজিজা, একটা হলো ওহীর জ্ঞান, আর একটা হলো উত্তর চরিত্র। প্রত্যেকটা নবীকে আল্লাহ সম্পর্কে আর আম্বিয়া
আল্লাহ পাক দান করেছিলেন, তার নাম হলো কারামাত। কারামাত শোনেন নাই? আল্লামা কারামাত আলী গনপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের কথা শুনছেন। মাহফিল করতে গেছে, মাহফিল শোনা যখন সব মানুষেরা চিন্তা করলো হুজুর আসছেন, বলল আল্লাহর ওই মানুষ, আমরা বিপদে আছি, পানি পড়া নেব। কেউ গ্লাস নিয়ে আসছেন, কেউ কল নিয়ে আসছেন, কেউ বোতল নিয়ে আসছেন পানি পড়ার জন্য। তারপরে হুজুরের সামনে ওয়াজ শেষে বলছেন, মেহেরবানি করে এটা একটু ফুল দিয়ে দেন। আল্লামা কারামাত আলী গনপুরি এত বড় আল্লাহর ওলি, যার হাতে এই মহাদেশে প্রায় 2 কোটি মানুষ মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ। রাত করে আড়াই ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করলাম, এখন আবার এক বড় পানি নেই, আমার তো আহার নিদ্রা নাই, বিশ্রাম নাই। ওই বললেন তোমাদেরকে নিরাশ করবো না, যে যেখানে মাহফিলে আসো, মাইকের সামনে আসো, অথবা যে যেখানে আসো, ওইখানে তোমরা বাবার কয়েক গ্লাস সে মুখ খুলে ধরে রাখবে, মাইকে ভুলিয়ে দিই। উনি মাইকে ভুলিয়ে দিলেন, সবাইকে গেলেন, বিশ্বাস করলেন, এগুলা খাইলেন, পান করলেন, পছন্দ হয়ে গেল। কার যারা লোক ছিল সে কয়, আরে মৌলবী হচ্ছে এক মাইল থাকে, ওখান থেকে ফুল দিল, আর এখানে বলে আচ্ছা রাখবো, আর এটা যদি কাজ হবে এটা হতে পারে না। যাওয়ার সময় আল্লাহর ওলির মুখে পানি পড়াকে অস্বীকার করে একটা দিনের মধ্যে একটা ওই পুষ্করের মধ্যে ছেড়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে পুষ্করের মধ্যে ধা পড়ে আগুন সংবাদাস হলো আপনার পানিকে অবিশ্বাস করার পরে ফেলে দিয়েছে, এটা পুষ্করের মধ্যে ফেলে দিয়েছে, আগুন ধরে গেছে। উনি দেশে ফেলে আবার পানি করা পানিকে বেরো অস্বীকার করেছে। আর এক বোতল পানি পড়ে বললেন ওটাকে নিয়ে যাও, ওই পুকুরে ফেলে দাও। সঙ্গে সঙ্গে পানি আগুন বন্ধ হয়ে গেল। এই স্বামীর কথা বলছিলাম, এই মুসা আলাইহিস সালামের দিকে নাই, স্বামী বলল চলো মুসা আলাইহিস সালামের কাছে আর কিন্তু দিতে না, আর বলেন ফিরে আসবে না, তোমরা কাজ করো। এই যে পশুর বানাইয়া দেখো নিষ্প্রাণ ছিল, এটা হাম্বা হাম্বা করে আওয়াজ শুরু করছে, এই যে তোমরা পূজা করো। তখন থেকে আবার পূজা শুরু হলো, এভাবে মূর্তি পূজার কোনো বিকাশ হতে লাগলো। আস্তে আস্তে ভারতবর্ষ পর্যন্ত মূর্তি পূজা পৌঁছে গেল। এখন পৃথিবীতে হিন্দু রাষ্ট্র একটা 100 কত কোটি মানুষ আছে ভারতে, তার 20 কোটি, তার মধ্যে প্রায় 80-90 কোটি মানুষ হিন্দু। ঠিক কিনা? অনেক মানুষ বন্ধুবান, আল্লাহ বলেন লা দীনা ইনদাল্লাহি গায়রুল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর ঘোষণা, ফাইনাল ডিসিশন, ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ইসলাম এই মতবাদ ছেড়ে যে যত ধর্ম পালন করুক না কেন, যত দান করুক না কেন, যত কম দেখবে কেন, যত টাকা দেখবে কেন, তাদের খরচ দেখবে কেন, সাহায্য করবে কেন, আল্লাহ বলেন আল্লাহ ইউকুবালা পশ্চিমকালেও এরা আমার কাছে গ্রহণযোগ্য আল্লাহ আখিরাতের চরমভাবে ক্ষতিগ্রস্ত হইয়া আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে করে সম্মানিত ভাইরা বাবাজির আমার, এই ভারতে আজকে হিন্দুদের চরিত্র, ইহুদি খ্রিস্টানদের চরিত্র আর মুসলমানদের চরিত্রকে আপনারা কম্পেয়ার করেন। এমনি বলেছেন, এমনি
প্রস্তুত হয়েছে। কেপ টাউন শব্দের অর্থ বোঝেন? কেপ টাউন শব্দ গান করে বের করে দেওয়া। জীবনে কেউ যদি কাউকে গান করে বাই করে দেয়, এমনি যদি বলে ভাইদের আপনি চলে যাবেন, এটা কি বলবো? আর যদি গান করে বাই করে দেয়, শীর্ষ পর্যায়ের অপমান কিনে বলেন, চূড়ান্ত পর্যায়ের অপমান। ইসলামের কাছে যেই ধর্মই আসছে, সব ইসলামের কাছে গান করা খায় বের হয়ে গেছে। ইসলাম গান করে বের করে দেয় নাই, ওরা নিজেরাই গান করা খায় বের হয়ে গেছে। চিন্তা করেন কেন ইসলাম এত বিজয়ী হলো? আজকে 800 কোটি মানুষের মধ্যে পৃথিবীতে প্রায় 180-90 কোটি 200 কোটির কাছাকাছি হলো মুসলমান। আলহামদুলিল্লাহ, মুসলমানের সংখ্যা বাড়তি আছে এবং বাড়বে। কেন? আল্লাহ বলেন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন, নবী আপনি বলেন জাআল হাক্কু, সত্যের আগমন ঘটেছে, ওয়া যাহাকাল বাতিলু, বাতিল দুর্গত হয়ে গেছে, বাতিল পালায় গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো পালানোর জিনিস, ধ্বংস হওয়ার জিনিস, বাতিল তো সবসময় পরাজিত হওয়ার জিনিস। আলহামদুলিল্লাহ, আজকে মুসলমানদের চরিত্রের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রের বীজ বলি দিয়ে গেছেন বিশ্ববাসীর মধ্যে, ওটা অনুপ্রাণিত হচ্ছে। ওটার কারণে আজকে মানুষ তাদের জীবনের ভুল বুঝতে পেরে দলে দলে মুসলমান হচ্ছে। এক পরিসংখ্যানে আসছে এই পৃথিবীতে প্রতিদিন 6 থেকে 6,500 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। ভগবানকে লাথি মেরে, ঈশ্বরকে লাথি মেরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? মানুষেরা পৃথিবী শিখছে এই ভগবান যখন কাজ হবে না। হিন্দুরা দেখলো আমরা যখন ভগবান ভগবান করে ডাকি, ভগবান তখন আল্লাহ আল্লাহ করে ডাকি। রাম মন্দিরের ব্যাপারে এই মোদী সরকার তারা একটা ইস্যু তৈরি করলো। এইখানে রাম মন্দির ছিল, বাবরি মসজিদের স্থলে জায়গা রাম মন্দির ছিল, এই অজুহাতে সম্রাট বাবর, কি বাবর আরেক নাম কি ছিল? জহিরুদ্দিন বাবর তার হাতে নির্মিত সেই মসজিদকে ভেঙে চুরমার করে গুড়িয়ে দিল। অনেক কিছু অলৌকিক ঘটনা আমরা দেখলো। যে মসজিদ ভাঙছিল সে বর্তমানে বাংলাদেশে এসে খেলার খায়া মুসলমান, খেলার হ্যাঁ, আর দলে দলে মুসলমান হচ্ছে। তারা মোদী সরকারকে দায়ী করছে। তুমি বলেছিলে যদি এখানে মন্দির রাম মন্দির তৈরি করা হয় তাহলে করোনা আমাদেরকে অ্যাটাক করবে না, করোনা থেকে আমরা পাবো। তারা বলেছিল তার ঠিক উল্টোটাই হলো। উল্টোটা হলো ভারতবর্ষের সবচেয়ে মৃত্যুর সংখ্যা এখন বেশি রাখো। গতকালের নিউজ, গতকালের মৃত্যুর সংখ্যা হলো 6,500-এর বেশি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে ধরবেন। ভূতত্ত্ববিদদেরকে নিয়ে আসা হলো, এখানে টেস্ট করা হোক, ভূমি জরিপ করা হোক, সয়েল টেস্ট করা হোক। এখানে কি আদৌ রাম মন্দির ছিল? তারা রিপোর্ট দিলেন, জরিপ করে এসে রিপোর্ট দিলেন যে দুনিয়ার সৃষ্টির পর থেকে, সবই হিন্দু দুনিয়ার সৃষ্টির পর থেকে বর্তমানে এইখানে কোনো মন্দির, রাম মন্দির তো দূরের কথা, কোনো মন্দিরই ছিল না। এখানে যেটা ছিল মসজিদই ছিল। মারহাবা, সবাই ঘরে বসছে, মোদী তোমাকে সাইতে হবে, তোমার জন্যই আজ করোনার সংক্রমণ আবার ভারতবর্ষে বেশি। সুতরাং ভারতবর্ষের মানুষরা বাইরে ঘরে মুসলমান হচ্ছে। 6,500 কাজ করেছে।
বন্ধুগণ, কয়জন পড়াইব? ভারতের রায় হয় না। তার মানে 5-6 হাজার চিতায় যখন রাত্রিতে আগুন দেওয়া হয়, সূর্যের দরকার হয় না, চন্দ্রের আলোর দরকার হয় না, লাইটের দরকার হয় না, কোথাও কষ্ট আলোকিত হয়ে থাকে। এত ফরিয়া করতে কবে মনে তাই ঠাস ঠাস নদী দিয়ে ভাষা দিচ্ছে, বাংলাদেশ পর্যন্ত লাশ উঠে গেছে। কথা ঠিক আছে। আর মুসলমানদের চরিত্র দেখেন, যেই মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে মসজিদ ভেঙে দেওয়া হলো, সেই মুসলমানরা মসজিদের এবং মাদ্রাসার দরজাগুলো খুলে দিল হিন্দু ভাইদের জন্য। তাদের সেবা দেওয়া শুরু করেছে। তোমাদের এখানে চিকিৎসা দেওয়া হবে, তারা চিকিৎসা পেয়ে ভালো হয়ে যাচ্ছে। চিন্তা করলো ঘেরে মুসলমান তো এই করোনা দ্বারা এত আক্রান্ত হয় না, যত আক্রান্ত হচ্ছে হিন্দুরা। সুতরাং মুসলমান ধর্মটা শরীর ধর্ম দলে দলে করতেছে না। আল্লাহ বলছেন সত্যের আগমন আর বাতিল আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো বিলুপ্ত হওয়ারই জিনিস। আলহামদুলিল্লাহ, বাতিল কি মন্দির টিকে থাকে? হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যাতে ধরায় সবই হবে লয়, লয় মানে ক্ষয়, ধ্বংস। যাতে ধরায় সবই হবে লয়, কেবল মহান বরিয়ার আল্লাহ বেঁচে টিকে রবেন অনন্ত অক্ষয়। সব শেষ হয়ে যাবে, এটা মানুষ বুঝতে পারতেছে। সুতরাং বিজ্ঞানীদের মন্তব্য, ইসলামিক স্কলারদের মন্তব্য হলো আগামী বিশ্ব হলো মুসলমানদের দরবার। আল্লাহ আমিন। আজকে আমেরিকাতে কত কত লোক, শত শত লোক প্রতিদিন মুসলমান হচ্ছে। ব্রিটেনের দিকে খেয়াল করেন, সেখানে মানুষ মুসলমান হচ্ছে। ফ্রান্সের শয়তান বাদশাহ যখন রসুলকে নিয়ে কটূক্তি করলো, প্রতিবাদ করে তাকে জুতা মারি, জুতা না ঘুষি দেয়, ঘুষি ঘুষি। দেখেন নাই আমি বলেছি এই যে প্রতিবাদ করেছে, আমি নতুন বলেছিলেন রসুলের অবমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় কি মুনাফিক, রসুলের দুশমন অন্তরে কথা বলিলা প্রতিবাদ করেছেন, তার প্রতিদান স্বরূপ খেলখানা। আমি আজকে আমার ভাইয়ের সাথে ব্যাপারে আলোচনা করতে বললাম, আল্লাহ রসুলের সুপারিশ লোকটার জন্য অসুখ হয়ে গেছে। সেই মুসলমান হতে পারে না। আর মুসলমানের দেওবন্দের নকশা ছাত্ররা তাদের লাশ সাথে সাথে সহযোগিতা করে পড়া হচ্ছে। আমার পৃথিবীর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাষা আমরা দেখে যাও, মুসলমানদের চরিত্রটা দেখে যাও, তোমরা কি আর মুসলমান কি? সুতরাং আদর্শ দিয়া পৃথিবী জয় করা সম্ভব, ক্ষেপণাস্ত্র দিয়া পৃথিবী জয় করা সম্ভব নয়, পারমাণবিক বোমা দেওয়া সম্ভব নয়। যদি পৃথিবীকে জয় করতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে তোমরা আবার সমাজে প্রতিষ্ঠিত করো, পৃথিবীতে প্রতিষ্ঠিত করো। পৃথিবীটা শান্তির নিকেতন হয়ে যাবে, শান্তিময় বাসযোগ্য হয়ে যাবে। দরকার আমি